নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। বেশি নয়, 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে বিনীত রায়। এই বিনীত রায়কে নেবার ব্যাপারে মোহনবাগান দল কিন্তু একটা সময় ভীষণভাবে ইন্টারেস্ট শো করেছিল, কিন্তু পরবর্তী সময় যেহেতু সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা এদের মতো ফুটবলারকে সই করিয়ে নিয়েছে এবং বর্তমান সময় দাঁড়িয়ে দীপক টাংরিও রয়েছে, এছাড়া অভিষেক সূর্যবংশী নতুন একটা হিরোকে কিন্তু মোহনবাগান দল তৈরি করছে। তাই মোহনবাগান দলের বিনীত রায়ের ওপর এখন কিন্তু সেই ইন্টারেস্টটা আর নেই, কিন্তু অন্যান্য দলের ইন্টারেস্ট রয়েছে এই প্লেয়ারটিকে নেবার জন্য। তো সেই ক্ষেত্রে মুম্বাই সিটি এফসি দল থেকে এই প্লেয়ারটিকে নেবার জন্য কথাবার্তা চালাচ্ছে বা ইন্টারেস্ট শো করেছে ইস্ট বেঙ্গল এফসি এবং চেন্নাইন এফসি। তো এই দুটি দল কিন্তু এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ফাইট করছে এই মুহূর্তে। তো যে কোনো একটি দলে সই করতে পারে, কিন্তু হ্যাঁ, কন্ট্রাক্ট এক্সটেনশনের অফারটা এখনও অবধি বিনীত রায়কে করেনি মুম্বাই সিটি এফসি দল। যদি সেটা করে থাকে তাহলে হয়তো এই দুই টিমের মধ্যে কোনো টিমই এই বিনীত রায়কে পাবে না, কারণ মুম্বাই সিটি এফসি দল যেটা ভেবে চিন্তেই তো কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার করবে। তো সেখানে যদি কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার পেয়ে যায় তাহলে আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল এফসি এবং চেন্নাইন এফসি দল এই প্লেয়ারটিকে নাও পেতে পারে। আর যদি না করে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার, তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গল কিংবা চেন্নাইন এফসি দল যে কোনো একটি দলে সই করতে পারে বিনীত রায়। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা মোহনবাগান দলের হুগো বুমোকে নিয়ে। তো হুগো বুমোকে নিয়ে এখনও অবধি কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কী দিয়ে কী হবে বা কী সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান দল, কিন্তু যেটুকু প্ল্যান এই মুহূর্তে, যেটুকু পরিকল্পনা জানা যাচ্ছে, যদিও বা হুগো বুমোসকে একদম তো চূড়ান্তভাবে ছেড়ে দেয়নি বা অফিসিয়ালি ছেড়ে দেয়নি, তাই যতক্ষণ না এই বিষয়টা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের বলা উচিত নয় যে হুগো বুমোস চলে যাচ্ছে। বাট হ্যাঁ, একটা পরিকল্পনা মোহনবাগান দলের রয়েছে, সেটা হচ্ছে দিমিত্রি পেট্রারাস, জনি কাউকো এই দুইজন প্লেয়ারকে রেখে দিয়ে তাদের তো একটা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার দরকার। তো সেই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারটি কার বদলে আসবে? তো এই মুহূর্তে যেটুকু পরিকল্পনা অনুযায়ী খবর মোটামুটি রয়েছে সেটা হচ্ছে হুগো বুমোসের বদলেই কিন্তু সেই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারটিকে নিয়ে আসতে চাইছে মোহনবাগান দল। আর ইতিমধ্যেই গতকালের একটি ভিডিওতে একটা অস্ট্রেলিয়ান প্লেয়ারের কথা বলেছি, যিনি কিনা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে থাকেন এবং এই লিগের সেরা প্লেয়ার এই বছরের। তো সেই প্লেয়ারটিও বা অন্য কোনো বিদেশি সিডিএম আসতে পারে হুগো বুমোসের বদলে। মোটামুটি হুগো বুমোসকে সাটাই করতে পারে, আর সাটাই বলতে লোন ডিলে পাঠাতে পারে অন্য কোনো দলে। আর তোমাদেরকে তো অনেক দিন আগেই মোটামুটি জানিয়ে দিয়েছিলাম যে ব্যাঙ্গালোর এফসি দল, ওড়িশা এফসি দল সই করাতে চাইছে, এবং কিছুদিন আগে তোমাদেরকে জানিয়েছি যে এই মুহূর্তে এফসি গোয়া দলও কিন্তু এই হুগো বুমোসকে নিতে আগ্রহী রয়েছে। তো দেখা যাক শেষ অবধি কী হয়, মোহনবাগান দল কী করে এবং হুগো বুমোসকে ছেড়ে দিয়ে কাকে নিয়ে আসে, আর হুগো বুমোস কোন দলে সই করে সেটা কিন্তু সময় আসলে তোমরা জানতে পারবে। তো এবার সবশেষে যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো, তিনি কিন্তু বড়সড় আপডেট নিজেই তিনি দিয়েছেন, এবং সেটা কিন্তু একটা সাক্ষাৎকারে নিজেই তিনি সেটা দিয়েছেন। সেটা কি সেটা নিয়ে তো বলবো, তার আগে যেটা অনেকেরই প্রশ্ন, আর এটা দেখে হয়তো অনেক সমর্থকের ভালোও লাগে, সেটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত প্রতিটা ম্যাচের আগে যখন ইন্ডিয়ান প্লেয়াররা গেয়ে থাকেন তখন কিন্তু ফিজির স্ট্রাইকার অবশ্যই রয় কৃষ্ণাও কিন্তু সেই একই তালে সেই ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে থাকে। কিন্তু এটা কি করে সম্ভব? হিন্দির যে ল্যাঙ্গুয়েজে হয় সেই গানটা, সেটা কিভাবে তিনি মনে রাখেন বা কিভাবে তিনি সঙ্গীতটা গায়, সেটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। তো এরকমই একটা প্রশ্ন তাকে করা হয় একটি ইন্টারভিউতে, আর তিনি বলেন, আমি ছোট থেকেই হিন্দি বলতে ও লিখতে পারি, স্কুলে আমি বিশুদ্ধ হিন্দি পড়েছি, তো ভাষাটা যখন জানাই আছে, গান গাওয়ার যখন অভ্যেস আছে, তা গাইব না কেন? আমার বাচ্চা এই ভারতে জন্ম নিয়েছে, এদেশের সঙ্গে আমার সম্পর্ক আরও অনেক গভীর হয়েছে। ভারতের জাতীয় সঙ্গীত আমার হৃদয় থেকেই আমি গেয়ে থাকি, আমি গাইতে ভালোবাসি, এই কথাটা তিনি বলেন। এরপর তিনি আরও একটা বিষয় বা আরও একটা স্মৃতির কথা তিনি তুলে ধরেন। যখন তিনি প্রথম ভারতে পা রেখেছিলেন বা কলকাতায় পা রেখেছিলেন, তখন তিনি বলেন যে সেই বিষয়টা নিয়ে তিনি বলেন, রাত 2-3টের সময় বিমানবন্দরের বাইরে আমার জন্য অপেক্ষা করছিল এক ঝাঁক মানুষ। আমার কাছে সেটা ছিল সম্পূর্ণ নতুন এবং একটা বিশেষ অভিজ্ঞতা। এখানে এসে আমি আমার স্ত্রীকে বলি, মনে হচ্ছে এখানে আমি আগেও এসেছি। বিমানবন্দরে যেভাবে আমার নামে ধ্বনি উঠছিল, মনে হচ্ছিল যে তার বাড়িতেই আমি এসেছি।
এরকম একটা কথাই কিন্তু বলেন। এরপর তিনি তার পূর্বপুরুষদের কথা নিয়ে ভারতের যে সম্পর্ক সেটা নিয়ে তিনি বলেন যে 140 বছর আগে আমার পূর্বপুরুষরা ভারতে থাকতেন। তারা যখন ভারত ছেড়ে ফিজি চলে যান তখন এদেশে ব্রিটিশদের রাজত্ব চলতো। সেই পরিবারের উত্তরসূরি ভারতে এসে এদেশের প্রেমে পড়বে না, তা কখনো হয়? তো এরকম কথাই তিনি কিন্তু বলেন। এবং এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমি বরাবরই ভাবতাম একটা সময় যে ছুটি কাটাতে ভারতে যাব, কারণ ফিজিতে আমরা বলিউডের বেশিরভাগ ছবি দেখতাম, তাই এখানে এসে এখানকার মানুষদের ও তাদের সংস্কৃতির কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল। আমি সৌভাগ্যবান যে এখানে ফুটবল খেলতে আসার সুযোগ পেয়ে যাই, যা আমি ভালোবাসি। তখনই জানতাম না যে বিশেষ করে কলকাতায় ফুটবল কতটা জনপ্রিয়। তবে শুরু থেকেই অনেক কিছু শিখেছি আমি, অনেক বন্ধু হয়েছে আমার, এবং এখন পর্যন্ত এটা আমার এখানকার সবচেয়ে ভালো অভিজ্ঞতা। এবং সবশেষে যে কথাটা তিনি বলেন সেটা নিয়ে কিন্তু কিছু বলার নেই, কারণ অনেক রিউমার উঠছিল যে তিনি অস্ট্রেলিয়াতে ফিরে যেতে পারেন, তিনি আর ভারতে কন্টিনিউ করবে না। কিন্তু এই বিষয়টা নিয়ে তিনি সরাসরি বলেন যে প্রস্তাব আমার কাছে অনেক দেশ থেকেই এসছে, কিন্তু আমি ভারতে আরও খেলতে চাই। অনেক গুজবই শুনেছি আমি নাকি অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছি, এরকম গুজব আমি শুনেছি, কিন্তু আমি এখনও ভারতে খেলতে চাই, কারণ আমি মনে করি এখনও আমার মধ্যে সেই মান ও গতি রয়েছে। তো এই কথাটা তিনি সরাসরি কিন্তু ইন্টারভিউতে বলে দেন, মানে অস্ট্রেলিয়া অর্থাৎ ভারত ছেড়ে তিনি অন্য কোনো দেশের লিগে বা দেশের ক্লাবে খেলতে যাচ্ছেন না। তিনি ভারতে আরও কিছু বছর খেলতে চান, তারপর হয়তো তিনি অবসর নিতে পারেন। তো সেই ক্ষেত্রে তার মতো স্ট্রাইকার যদি উড়িষ্যা দল থেকে অন্য কোনো দলে যায় তাহলে সেটা তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা সাইনিং হবে। হ্যাঁ, মোহনবাগানে ফেরার তো কোনো রকম আর সম্ভাবনা নেই, হয়তো তিনি ফিরতে চাইলেও মোহনবাগান দল আর তাকে ফেরাবে না। মোহনবাগান ম্যানেজমেন্ট সেটা চাইলেও পারে, কিন্তু মোহনবাগান দল কোথায় আটকে যাবে সেটা হচ্ছে কোচের কাছে, কারণ কোচের ভাবনা চিন্তায় হয়তো অন্য স্ট্রাইকার থাকবে, বা যেহেতু কোচের পরিকল্পনা অনুযায়ী মোহনবাগান ম্যানেজমেন্ট প্লেয়ার সাইনিং করাতে পছন্দ করে, তাই কোচের কথা শুনবে। তো কোচ হয়তো রয় কৃষ্ণাকে কোনোরকমভাবেই পছন্দ নাও করতে পারে যদি নতুন কোচ আসে। আর আন্তোনি লোপেস হাবাস যদি কোচ থাকে তাহলে চাইলেই তিনি রয় কৃষ্ণাকে কিন্তু নিয়ে আসতে পারেন, আর মোহনবাগান দলও কিন্তু তাকে এক নিমেষেই সই করে নিতে পারবে। বাট সেটা না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে। বাট হ্যাঁ, উড়িষ্যা বা অন্য যে কোনো দলেই খেলুক তিনি কিন্তু আগামী বছরও ভারতেই খেলবেন, এইটুকু তিনি কিন্তু সরাসরি তিনি জানিয়েছেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। রয় কৃষ্ণা, সত্যি রয় কৃষ্ণার প্রতি অনেক ভালোবাসা থাকে এই একটা কারণের জন্য, কারণ রয় কৃষ্ণাকে দেখে মনেই হয় না যে তিনি বাইরের দেশের প্লেয়ার, তিনি ভারতের প্লেয়ার, এরকমই কিন্তু মনে হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে তোমরা